আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। আজকের আলোচনা হলো কোরআন মাজিদে পাহাড়কে কেন পেরেকের সাথে তুলনা করা হয়েছে। পাহাড়ের শেকড় বা রুট সম্পর্কে কোরআনিক এবং বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য এবং উপাত্ত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। পাহাড় বা পর্বতের শেকড় বা রুট শুনতেই কেমন অবাক লাগছে, কিন্তু আসলে এটাই সত্য। পবিত্র কোরআন ও বিজ্ঞান একই কথাই বলছে। চলুন জেনে নেই। আগে প্রথমে বিজ্ঞান কি বলছে জেনে নেই। জিওলজিস্টগণ যে তথ্যগুলো দিচ্ছে তা হলো পাহাড়ের অংশ তথা জমিনের ভিতরে অর্থাৎ মাটির ভিতরে অনেক গভীর পর্যন্ত এটা গেঁথে রয়েছে, অর্থাৎ অনেক গভীর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ পাহাড়কে আমরা মাটির উপরে যতটুকু দেখি, মাটির ভিতরে এর অনেক বেশি বিস্তৃত রয়েছে শেকড়ের মতো। বর্তমানে পাহাড় পর্বতকে একটি ভাসমান বরফের সাথে তুলনা করা হয়েছে। যেরকম একটি বরফ খণ্ড পানিতে ভাসমান অবস্থায় এই পানির উপরে সামান্যটুকু দেখা যায় এবং পানির ভিতরে এর বেশিরভাগই পানির ভিতরে গেঁথে থাকে আর কি। অর্থাৎ বরফের যেরকম 10% পানির উপরে থাকে এবং 19% পানির গভীরে থাকে, একই রকম পাহাড় পর্বত ও পৃথিবীর ওপরে যেটুকু আমরা দেখতে পাই এর চেয়ে অনেক বেশি অংশ মাটির গভীরে গেঁথে থাকে, ঠিক সেই বরফের মতো। ভূতত্ত্ববিদদের মতে যে ভারী ভারী বড় প্লেটগুলো জমিনের নিচে যে শক্ত স্তর সৃষ্টি করে সেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। আর এই টেকটনিক প্লেটগুলোর সাথে একটার সাথে আরেকটার ঘর্ষণের ফলে সৃষ্টি হয় আর্থকুইক বা ভূমিকম্প। আর এ ভূমিকম্পের সময় দুটি প্লেট যখন পরস্পর ধাক্কা খায় তখন শক্তিশালী প্লেটটি নিচের দিকে গড়িয়ে যায় আর অপর প্লেটটি উপরের দিকে উঠে যায় এবং সৃষ্টি হয় উঁচু উঁচু ভূমি এবং পাহাড় পর্বতের। আর নিচের প্লেটটি ভূমির অনেক গভীরে কয়েক স্তর ভেদ করে অনেক গভীরে চলে যায়, আর এইভাবেই পাহাড়ের সৃষ্টি হয়। অর্থাৎ পাহাড় বা পর্বতের রয়েছে দুটি অংশ, একটি হচ্ছে উপরের দিকে যেটা আমরা দেখতে পাই এবং আরেকটি হচ্ছে মাটির অনেক গভীরে গেঁথে যায় যেটা পেরেকের মতো। আর এই পর্বতগুলো উপর থেকে মাটির অনেক গভীরে জমিনের অনেক স্তর এবং প্লেটগুলোকে পেরেকের মতো একত্রিত করে। যেমনভাবে একটি পেরেক কয়েকটি কাঠকে একত্রিত করতে পারে। আমরা শুধু পেরেকের উপরের অংশই দেখতে পাই, কিন্তু কাঠের গভীরে যে অংশটি অনেক গভীরে এর অনেক বেশি অংশ রয়েছে এটা আমরা দেখতে পাই না। ঠিক একই রকমভাবে পাহাড়ের গভীরে যতটুকু রয়েছে তার অপেক্ষা উপরের অংশ খুব সামান্য। অর্থাৎ পাহাড়ের উপরে মাটির উপরে যে অংশটুকু রয়েছে এর চেয়ে মাটির গভীরে পাহাড়ের অনেক বেশি অংশ রয়েছে। আর পৃথিবীর জমিনের রয়েছে অনেকগুলো স্তর, যেমন ক্রাস্ট লেয়ার, মেন্টন লেয়ার ইত্যাদি। আর আমরা যে স্তরে বসবাস করি এই স্তরের নাম হচ্ছে কাস্ট লেয়ার। এই কাস্ট লেয়ারে অনেকগুলো প্লেট রয়েছে আর এই প্লেটগুলোকে পর্বত পেরেকের মতো ধরে রাখে যাতে পৃথিবীর কোনো অংশ কোনো দিকে হেলে না পড়ে। অর্থাৎ একটি পেরেক এবং একটি পাহাড়ের মধ্যে বিষয়টা খুবই সামঞ্জস্যতাপূর্ণ রয়েছে। পেরেকও যেরকম কয়েকটি কাঠকে একত্রিত ধরে রাখে, ঠিক একইভাবে পাহাড় পৃথিবী অর্থাৎ ভূমির কয়েক স্তরের প্লেটগুলোকে একত্রিত ধরে রাখে যাতে পৃথিবীতে আমরা বসবাস করা অবস্থায় কোনো দিকে পৃথিবী হেলে না যায়। যদি এই পাহাড়গুলো পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো, পৃথিবী একদিকে হেলে চলে যেত। আর আমরা এই পর্বতের যে শেকড় রয়েছে বা রুট রয়েছে এটা সম্পর্কে জানতে পেরেছি কিছুদিন আগে, কিন্তু এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে 1450 বছর আগেই বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন চলুন জেনে নেই। মহান আল্লাহ তাআলা 78 নম্বর সূরা আন-নাবার 6 থেকে 7 নম্বর আয়াতে বলেন, আর এই আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে একটি
সুন্দর তথ্য উপস্থাপন করেছেন। আর তা হলো তিনি বলেন যে আমি কি ভূমিকে বিছানা রূপে বানাইনি এবং পাহাড়কে পেরেক রূপে। এখানে মহান আল্লাহ তাআলা ভূমিকে বিছানা রূপে সৃষ্টি করেছেন এ কথাটি বলতেছেন, কিন্তু এখানে পাহাড়কে পেরেক, এই পাহাড়কে পেরেক বলতে আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক রূপে সৃষ্টি করেছেন। অর্থাৎ পেরেকের যেরকম সামান্য দেখা যায় এবং পুরোটাই থাকে কাঠের ভিতরে, একই রকমভাবে পাহাড় আমরা যেটুকু দেখতে পাই এটা সামান্যই দেখা যায়, কিন্তু মাটির গভীরে এর অনেক বেশি পেরেকের মতো গেঁথে রয়েছে। আর পৃথিবী যেন আমাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা 21 নম্বর সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেন যে আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে, এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা সুপথ প্রাপ্ত হয়। তো এই পাহাড় যে পেরেকের মতো এটা বিজ্ঞানী সাম্প্রতিক কিছুদিন আগে আবিষ্কার করলো, কিন্তু মহান আল্লাহ তাআলা এটা 1450 বছর আগেই বলে দিয়েছেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।